শুভ সকাল বন্ধুরা, আমার কিস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। আর 17 দিনের মাথায় ভিডিও শুরু করলাম। কেন করলাম সবই তো তোমরা জানতে পারবে। আমার শাশুড়ি অসুস্থ ছিল, সেটা তোমাদের ভিডিওতে বলেছি, মানে ব্লগে বলেছি। উনি খুব অসুস্থই ছিল, হঠাৎ করে উনি মারা যান। ওর জন্য আর তারপর থেকে আর ভিডিও করা হয় না। আর যাই হোক বন্ধুরা, সাথে থাকো, আজ থেকে আবার ভিডিও পাবে। ওনার আমাদের ঘাট কাজ, তারপরে ওনার শ্রাদ্ধ সবই হয়ে গেছে কালকে। আজকে শাশুড়ি ভাত বাড়ানো আছে, আর আমরাও মাছ খাবো, জ্ঞাতিদের মাছ খাওয়াবো। আর অনুষ্ঠানটা কালকে। যাই হোক বন্ধুরা, দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। টুকিটাকি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাড়িতেও আত্মীয় স্বজন মোটামুটি অনেকেই এসছে। পিসি শাশুড়ির, আমার বোন ঠোন আর আমার মা বাবা তো 1 মাস ধরে আমার বাড়িতেই ছিল, ওরা আছে। ওরা আর যায়নি, যেহেতু মেয়েকে রান্না টান্না একটু করে দিতে হবে, আমরা তো হবিষ্য করেছি, ওর জন্য মা বাবাও আছে। আর কাজবাজ হবে, তারপরে সবাই যাবে। তাহলে বন্ধুরা দাঁড়িয়ে থাকবো না, সকালে উঠে বিছনা টিছনা সব গোছানো হয়ে গেছে, চাও খেয়েছি। আবার বোনকে বললাম একটু চা বানাতে, চা খাবো। আর তোমাদের দাদা ভাই তো বাজারে গেছে, সকালে বাজার টাজার করতে, দেওয়ারটা ওরা সবাই বাজার ঘাট করছে। যাই হোক, যাই এইবার উপরে একটু চা খাবো। আবার ঠান্ডা লেগেছে প্রচুর, গলা টলা ব্যথা করছে। সেদিন গঙ্গায় গিয়ে চান করেছি, পুরো গঙ্গার জল ঠান্ডা ঠান্ডা লেগে গেছে। দেখো বন্ধুরা, আজকে অনেক দিন পরে ব্লগ করছি। আর গুড মর্নিং বললাম না, কেননা এই 2 দিন আগে গুড মর্নিং বলে তো শুরু করাই ছিল, কিন্তু সারাদিন ব্লগটা করে উঠতে পারিনি। আর প্রচুর ঠান্ডা লেগে গেছে, কথা শুনে তো বুঝতেই পারছো, কথাগুলো ভার ভার হচ্ছে। আর যাই হোক, শাশুড়ির কাজ বা সবই মিটে গেছে, আর সব লোকজনও বাড়িতে চলে গেছে। আমার বোনেরা চলে গেছে, শুধু মা আর বাবা বাড়িতে আছে। মা রান্না বান্না করছে, আমি এই ঘরটা মুছতে আসলাম, অনেক বেলা হয়ে গেছে। এইসব করে বেড়াচ্ছি একটু। আর কাঁচা ধোয়া তো আছেই, বুঝতেই পারছো, একটা অনুষ্ঠান মিটে গেলে তারপরে কাঁচা ধোয়া সবই থাকে। এই যাই হোক বন্ধুরা, আগের দিনের যে পার্টটা করেছিলাম, মানে অল্প একটু সকালে গুড মর্নিং বলে, সেদিন হচ্ছে আমাদের শাশুড়ির ইয়ে ছিল, মানে কাজ ছিল, সেইটা প্রথমে দেব, তারপরেই আজকে থেকে শুরু হলো। আর শাশুড়ির কাজেও অল্প অল্প একটু ভিডিও করা আছে, তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করে দেবো মাঝখানে। যাই হোক, দাঁড়িয়ে থাকবো না, অনেক দেরি হয়ে গেছে, ঘরটা মুছে বেরোই। ওইদিকে মা রান্না বান্না করছে। আর কি বলো তো, মানে সচিয়ে যে ভুল হয়ে গেল, যাক একই আমাদের শাশুড়ির কাজ বাজ হয়ে গেছে, পরের দিনই আমাদের আবার গিয়াতি একজন মারা গেছে। আবার নিরামিষ খাওয়া দাওয়া চলছে 15 দিন ধরে, আবার চলবে। কেননা যেহেতু পাশাপাশি বাড়ি, একটু দূর সম্পর্কেরই এক গিয়াতি এক কাকা মারা গেছে। যাই হোক বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। আবার ব্লগ দেওয়া শুরু করতে হবে, ওর জন্য ভাবলাম যে আজকের থেকে করি। আর আগের যেটুকু যেটুকু করা আছে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এই ব্লগে। কী বলো তো, ঘরটা মুছে গিয়ে তারপরে ওদিকে মা রান্নাবান্না করছে, নিরামিষ রান্নাবান্না হচ্ছে। তো এই বাঁধাকপির ঘন্ট, লাউ শাক আর কচুর তরকারি, এটাই রান্নাবান্না হচ্ছে আজকে। বলো তো, নিরামিষ খাওয়া যাচ্ছে না, কেননা 15 দিন ধরে পুরো হবিষ্যি করলাম। তারপরে একটু মাছ টাছ খাবো, তার মধ্যে আবার গেল, মারা গেল, আর কি করা যাবে।
কালকে চান টান করে ভিডিও করেছিলাম একটু ছাদে গিয়ে, তারপরে আর করা হয়নি। কালকে বিকালবেলা কোনো কাজই ছিল না, আর ওর জন্য আর ক্যামেরাটা অনও করিনি। আর কি হচ্ছে বলো তো, এই ব্লগটা পাবে তোমরা 4-5 দিনের ভিডিও মিশিয়ে, তারপরে একটা ব্লগ হবে। সে তো কালকের ভিডিও তো বলেছি। আর এই যে এখন এই নতুন ঘরে আছি, ঘরটা মুছবো, মুছে চান করব, তারপরে মা রান্নাবান্না করছে, পালং শাক ভাবিয়ে এটা ওটা হবে। আজকে রান্নাবান্না বেশি কিছু হবে না, কালকের ডাল আছে, টমেটোর ডাল, ওইসব দিয়ে খাওয়া হয়ে যাবে। তা মা বললো তুই তাহলে ঘর মুছে চানটা করে আয়, তারপরে খাওয়ার সময় কিছু একটা আবার করবো, হয়ে যাবে নিরামিষ খাওয়া দাওয়া। আর কি বলো তো, কালকে আবার আমাদের একাদশী, তা কালকে তো আর ভাত ঠাত খাওয়া যাবে না, 1 বছর একাদশী করতে হবে। এই যে নতুন ঘরের কাজ এই পর্যন্তই হয়ে রয়েছে, এখনও কোনো কাজ হয়নি। আরও ওইখানে দেখতে পাচ্ছ দুটো কাজ, সামনের গেটটার কাজ নিচেই মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, শুধু দরজাগুলো লাগানো বাকি, তা বাদে সবই হয়ে গেছে। এই যে ব্যালকনিতে এসে এখন চাই ঘরটা মুছবো, মুছে তারপরে চান করব। আর এই কালকের থেকে মনে হয় উপরে রং করা শুরু করবে, প্রাইমার হয়ে গেছে, আর নিচেই রং ঠং সবই হয়ে গেছে, শুধু আমার রান্নাঘরটা এখনও কোনো রং হয়নি। তোমাদেরকে নিচেই পরে গিয়ে দেখাবো, আমি যাই গিয়ে ঘরটা মুছে নিই, অনেকটা লেট হয়ে গেছে। আর দেখো না, খাওয়ার টেবিলটাও এখানে সেদিন নিয়ে এসেছি, এই টেবিলটা একবারে নিচেই রান্নাঘরে নেব, এখানে আর মানে উপরে আর নেব না। সেদিন ওই যে সবাই এসেছিলো, নিচে বিছনা করতে হয়েছিল জন্য টেবিলটা নামিয়ে ফেলেছি। দেখো বন্ধুরা, দুপুরবেলা চান টান করে তারপরে একটু রান্না করলাম। কী করেছিলাম বলো তো, আলুর দম করেছি, গরম গরম আলুর দম মটরশুঁটি দিয়ে করেছিলাম। তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি কি রান্না করেছি, বললাম তো কালকে টমেটোর ডাল ঠাল ছিল, বেগুন ভাজা, এইসব দিয়ে গরম গরম খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরবেলা। তারপরে তোমাদের দাদা হয়তো দোকানে চলে গেছে, এখন শীতের বেলা তো খেয়ে আর কি 5 মিনিট বসারও টাইম পায় না, দোকানে বেরিয়ে গেছে। তারপরে বাসন টাসন নামিয়ে মিস্ত্রিরা তো কাজ করেই যাচ্ছে, সেই মিস্ত্রিদের চাটা বানিয়ে দিয়ে একটু শুয়েছিলাম। তারপরে উঠে এখন এই জামা কাপড় কয়েকটা এই ঘরে আছে, আর উপরের ঘরে সব তুলে রেখেছে আমার মা, ওইগুলো আর এখন এনে ভাঁজ করবো না, এগুলো ভাঁজ টাজ করে এবার যাবো উপরে। তারপরে আবার রাত্রে খাবার টাবার করতে হবে, খাবার বলতে কি রুটিই বানাবো, আর আলুর দম তো করাই আছে, আর মিষ্টি নিয়ে আসবে, হয়ে যাবে। আমি একটু ভাত খাবো আর রুটি খাবো, কালকে আবার একাদশী, কালকে তো আর ভাত ঠাত খেতে পারবো না। যাই হোক, এখন চলতে হবে এইভাবেই, আর রেগুলার ব্লগ এবার দিতে হবে। অনেক দিন হলো, আমার শাশুড়ি মারা গেছে 23 তারিখে, 23 বলছি কেন, সরি 13 তারিখে মারা গেছে। একটা মাস হতে যাচ্ছে, 25 দিন তো হয়েই গেল। আজকে 6 তারিখ, কালকে তোমরা ব্লগ পেতে পেতে 7 তারিখ হয়ে যাবে। আর যাই হোক, এখন তো সবই করতে হবে, শর্ট ভিডিও করতে হবে, অনেক দিন বন্ধ ছিল, অনেক দিন কাজকর্ম সবই মিটে গেছে। আবার এই যে পাশে কাকা মারা গেছে, তার জন্য তো নিরামিষ খাচ্ছি। ওদের কাজ আবার 12 তারিখে ঘাট কাজ, আবার 13 তারিখে ওদের শ্রাদ্ধ, এটা হলে পরে সব কাজই মেটে। যাই হোক, আর কি বলো তো, আমার বোনেরা এসেছিলো, ওরা সব কাজে এসেছিলো, তো তখন এত অসুবিধা, এত মানে মনের থেকেই আসছে না যে ব্লগ করি। তা সেই ওদের সঙ্গে আমার মেয়ে গেছে, মেয়ে আবার ছোটো বোন গেছে দীঘায়, ওকে নিয়ে গেল, ওকে আর আমাদের পিয়াকে তো চেনই, ওদেরকে নিয়ে গেছে। ওরা আজকে আবার ফিরছে বাড়িতে, যাবে বোনের বাড়িতে, ওখান থেকে হয়তো কালকে বাড়িতে আসবে। দীঘা ঘুরে আসলো একটু, কোথাও তো আর যাওয়া হয় না, 2 বছর ধরে কোথাও যাওয়া হয় না। আর এখন বাড়ি ঘরে হাত দিয়েছি, তারপরে শাশুড়ি মারা গেল, আর এখন তো আমরা কোথাও ঘুরতেও যেতে পারবো না, আর কোনো ঠাকুর মন্দির টন্দির তো যেতেও পারবো না, পুজো আশ্রয় দিতে পারবো না একটা বছর। আর যেদিন শাশুড়ি মারা গেল তার পরের দিনই আমাদের ঠাকুর প্রতিষ্ঠা করার ছিল, ঠাকুরমশাই সব লিস্ট এইসব দিয়েও গেছিলো, কিন্তু ঠাকুর তো আর বসাতে পারলাম না।
যাই হোক, একটা বছর উনি খুব তো অসুস্থই ছিল, খুবই অসুস্থ ছিল আর কি, অসুস্থ ছিল। ওর জন্য হচ্ছে ভেবেছিলাম যে ঠাকুরটা বসিয়ে নেব, ঘর যবে কমপ্লিট হবে, ঠাকুরটা বসানো থাকলে পুজোটা তো করতে পারবো, কিন্তু পুজোটা আর করতে পারলাম না। আর ওনার তো হয়েছিল, ক্যান্সার হয়েছিল, লাস্টে যেয়ে ধরা পড়েছিল। তোমাদেরকে তো বলাও হয়নি কি হয়েছিল, বলেছি অসুস্থ অসুস্থ, কিন্তু কি হয়েছিল সেটা তো কখনো বলিনি। মরণ রোগ হলে পরে, আর এই রোগটা যে কী হারে বাড়ছে। যাই হোক বন্ধুরা, চলো ওপরে যাওয়া যাক। কি নড়বড়ে গেছে, আমাদের গ্যাসটাও ভেঙে গেল, গ্যাসের পায়াটা। আর এই যে রাত্রে রুটি হচ্ছে, এই যে মিনু রুটি বানাচ্ছে। আর রুটি তরকারি তো করাই আছে, এসব দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। এখানে দুইজন বসে রুটি বানাতে খুব অসুবিধা, একা একাই ঠিক আছে। দেখো বন্ধুরা, রাত্রে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম, রুটি এইসব তো খেলাম, দেখলেই তো, দেখলে মানে কি রুটি বানাচ্ছিল মা, আমি একটু একটা রুটি খেলাম আর একটু ভাত খেলাম। খাওয়া দাওয়া করে এখন শুয়েও পড়েছি। আর এই যে তোমাদের দাদাভাইও শুয়ে পড়েছে। গুড নাইট। গুড নাইট। আর দেখো, টাকে অল্প অল্প চুল উঠেছে, অনেক দিন পরে, দেখানো হয় না। এক সপ্তাহে অনেকটাই চুল উঠে গেছে, পুরো টাক। আর যাই হোক, এখন ঘুমিয়ে পড়বো। জয়গুরু, জয়গুরু। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করি। আজকের না, এটা 3-4 দিনের মিক্সড করা ব্লগ তোমরা পেয়ে গেছো, দেখছো লাস্টের পার্টটা। আর যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সব বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে কাল সকাল থেকে, কালকের থেকে পুরোপুরি ডেলি ব্লগ পেয়ে যাবে। আর আজকের এটা তো পাঁচমিশালি তরকারি। আর যাই হোক, গুড নাইট।